দর্শক, আজকে আপনাদেরকে একটা আজব ঘটনা দেখাবো। আজকে দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয় এবং বৃষ্টির সাথে সাথে বেশ কিছু বজ্রপাত হয় এবং এই বজ্রপাতে একটি গাছ মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়। 50 বছরের পুরাতন একটি গাছ। সেটি দেখতেই আজকে চলে এলাম পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে। এই কলেজের মূল ফটকের পাশেই পদার্থবিজ্ঞান ভবনের ঠিক সামনেই একটি বড় 50 বছরের মেহগনি গাছের উপর এই বজ্রপাতটি হয়। আর এই বজ্রপাতে গাছটি একদম মাঝখান বরাবর দ্বিখণ্ডিত হয়ে যায়। দেখে একদম অবাক হয়ে গেলাম। চারদিক থেকে অনেক লোক চলে এসেছে এটি এক নজর দেখার জন্য। কেউ ছবি তুলছে, কেউ ঘুরে ঘুরে দেখছে কিভাবে আসলে এটা সম্ভব হলো। এত পুরাতন একটি গাছ একদম মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গেল, সেটা দেখার জন্য অনেকেই চলে এসেছেন। আসলে এটি আশ্চর্যজনক এজন্য যে অন্য জায়গায় যে বজ্রপাত হয় এবং গাছের উপর পড়লে গাছটা পুড়ে যায়, কিন্তু এখানে ঘটলো একটা আজব ঘটনা। সেটা হলো একদম মাঝখান বরাবর, গাছটির মাঝখান বরাবর দ্বিখণ্ডিত হয়ে গেল। মানে দুই দিকে দুই ভাগ, মাঝখান দিয়ে একটা লম্বা একটা ফাঁপা জায়গা তৈরি হয়ে গেছে। এটা কিভাবে হলো? লোকজন এসে অবাক হয়ে যাচ্ছে। কেউ তো এটা রহস্য খুঁজছে যে এখানে নাকি কি একটা আছে যেটা মহামূল্যবান। অনেকে ঘুরে ঘুরে সেরকম মহামূল্যবান জিনিস খুঁজতে থাকে। বজ্রপাতের সময় এই গাছের মধ্যে নাকি খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি জিনিস এটার মধ্যে প্রবেশ করেছে। সেটা খোঁজার জন্য দেখলাম অনেকে চারদিকে ঘোরাঘুরি করছে, কিন্তু তেমন কিছুই খুঁজে পেল না। তবে আশ্চর্যের ব্যাপার হলো এটা এমনভাবে দ্বিখণ্ডিত হয়েছে, মাঝখানের অংশটা একদম ঝাঁঝরা হয়ে গিয়েছে। এটা দেখে হতবাক হওয়া ছাড়া আর কিছুই বলার নেই। আসলে এ ধরনের ঘটনা এর আগে দেখলেও এমন ঘটনা এর আগে কখনোই দেখিনি। তাই তো বিভিন্ন দূর দূরান্ত থেকে এই গাছটিকে দেখার জন্য অনেকেই চলে এসেছেন। আমরাও চলে এসেছি গাছটিকে দেখার জন্য, তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এই গাছটির আশ্চর্যজনক ব্যাপার হলো এটি একটি মেহগনি গাছ এবং মেহগনি গাছ বেশ শক্ত হয় এবং এটা একটা 50 বছরের পুরাতন একটি গাছ। একজনকে দেখলাম সেই গাছের কিছু অংশ, অর্থাৎ বজ্রপাতে যে দ্বিখণ্ডিত হয়েছে যে গাছটি, সেই গাছটির কিছু অংশ কেটে নিয়ে যাচ্ছে। এটা আসলে সে কী কাজে ব্যবহার করবে সেটা বলতে পারছি না, তবে সে খুব গুরুত্ব সহকারে দেখলাম এর বেশ কিছু অংশ তুলে নিয়ে গেল। এই ঘটনাটি ঘটেছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের বিজ্ঞান বিভাগের যে ভবন রয়েছে, পদার্থবিজ্ঞান ভবন, তার ঠিক সামনের একটি 50 বছরের একটি পুরাতন গাছের সাথে এই ঘটনাটি ঘটেছে। এর আগেও কিন্তু এখানে এরকম ঘটনা ঘটেছে। পাশে দুটো নারিকেল গাছ ছিল এবং দুটো নারিকেল গাছের উপরেও কিন্তু এই ধরনের বজ্রপাত হয়েছিল এবং সেই গাছ দুটো কিন্তু পুড়ে গিয়েছে। তবে এই গাছটির ক্ষেত্রে ঘটেছে একদম ব্যতিক্রম ঘটনা।